আফগানিস্তানে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। সন্ত্রাসীদের আস্তানায় হামলায় এ পর্যন্ত নারী ও শিশুসহ ১৭ জন নিহত হয়েছে বলে জানায় ইন্ডিয়া টুডে। এর আগে ২০২৫ সালের অক্টোবরে সীমান্ত সংঘর্ষে উভয় পক্ষের ৭০ জনের বেশি নিহত হয়। এরপরে এটাই এখন পর্যন্ত সবচেয়ে বড় হামলা বলে নিশ্চিত করেছে রয়টার্স। আফগান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, শনিবার রাতে নাঙ্গারহার ও পাট্টিকা এই দুই প্রভিন্সে তারা আমাদের সাধারণ মানুষের ওপর হামলা চালিয়েছে। এতে শিশুসহ অনেকেই প্রাণ হারান। পাকিস্তানের জেনারেলরা এসব অপরাধ প্রায়শই করে থাকে, কারণ এর দ্বারা নিরাপত্তার দুর্বলতার ক্ষতিপূরণ আদায় করেন। যদিও সাম্প্রতিক সময়ে পাকিস্তানেও বেশ কয়েকটি বোমা হামলার ঘটনা ঘটে। ইসলামাবাদের শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলা এর মধ্যে অন্যতম। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী এসব হামলায় সম্ভাব্য জড়িতদের লক্ষ্য করিয়ে আফগানিস্তানে হামলা চালায় পাকিস্তানের সামরিক বাহিনী। তবে পাকিস্তানের অভ্যন্তরে হামলার জন্য কোনো সশস্ত্র গোষ্ঠীকে আফগান ভূখণ্ড ব্যবহার করতে দেয়নি বলে দাবি করে আসছে কাবুল। অবশ্য এ নিয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় রবিবার ভোরে একটি বিবৃতি প্রকাশ করেছে। বিবৃতিতে জানানো হয়, তাদের কাছে অকাট্য প্রমাণ আছে। পাকিস্তানের আত্মঘাতী হামলা চালিয়েছে তথাকথিত খারিজিরা, যারা ইসলামাবাদে পরিচিত পাকিস্তানি তালেবান বা তেহরিকি তালেবান নামে। আফগানিস্তানে অবস্থানরত নেতৃত্ব ও নিয়ন্ত্রকদের নির্দেশেই এসব হামলা চালিয়েছে তারা। বিবৃতি অনুযায়ী পাকিস্তানি তালেবান ও ইসলামিক স্টেট খোরসান প্রদেশের সীমান্তবর্তী এলাকায় ৭টি সন্ত্রাসী শিবির ও গোপন আস্তানায় হামলা চালায় পাকিস্তান। শাহরিয়ার হোসেন সৌরভ, প্রতিদিনের বাংলাদেশ।